আদায়ের লক্ষ্যে এবং ত্রিপুরা রাজ্যে যে ক্রমাগতভাবে নারীদের উপর অত্যাচার, নির্যাতন এবং ধর্ষণ সংগঠিত করছে এই বিজেপি সরকারের দুষ্কৃতিকারীরা, তাদের বিরুদ্ধেই আমরা আজকে বিক্ষোভ মিছিলে বা বিক্ষোভ সমাবেশে আমরা সামিল হয়েছি। আপনারা জানেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী অলকালাম বাজি আমাদের 33% মহিলা সংরক্ষণের বিল পাশ হয়ে গেছে বিগত লোকসভা নির্বাচনের প্রাককালে, কিন্তু সেটার ইমপ্লিমেন্টেশনের কোনো ব্যবস্থায় ওরা করতে পারেনি। তো তার কারণ হিসাবে ওরা দেখিয়েছে 2029-এ নাকি ওরা ইমপ্লিমেন্টেশন করবে। কিসের ভিত্তিতে? জনগণনা এবং ডিলিমিটেশনের ভিত্তিতে এই বিল পাশ কার্যকর করবে। কিন্তু দেখা গেছে যেটা 2021-এ জাতি জনগণনা হওয়ার কথা ছিল সেটা এখন 2025, এখন পর্যন্ত ওরা জাতি জনগণনা করানোর কোনো উদ্যোগই নেয়নি। সেই ক্ষেত্রে আমরা মহিলা কংগ্রেসের তরফ থেকে বারবার এটার দাবি জানাচ্ছি যে মহিলা সংরক্ষণ বিল অবিলম্বে যেন কার্যকর করা হয়, যাতে করে আমরা মহিলারা যেভাবে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজি ত্রিস্তর পঞ্চায়েতে পৌর নিগমে আমাদের মহিলাদের যে অধিকার দিয়ে গেছেন, যার দরুন আজকে আমরা মহিলারা সবাই আমাদের অধিকার আদায়ে লড়াই করে যাচ্ছি। কিন্তু জনপ্রতিনিধি হিসাবে কিন্তু দেখা গেছে আমাদের বিধানসভা এবং লোকসভাতে আমাদের সেই 33% সংরক্ষণ বিল কার্যকর করার কোনো উদ্যোগ বর্তমান বিজেপি সরকার নিচ্ছে না। তার বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ মিছিল। আর আপনারা অবগত আছেন যে বিধানসভার অধিবেশন চলাকালীন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী একটা হিসাব দিয়েছেন 2023 থেকে 2024 আমাদের ত্রিপুরা রাজ্যে মহিলা খুন হয়েছেন 140 জন, আর মহিলা ধর্ষণ হয়েছে 140। এক বছরে এই পরিসংখ্যান যদি হয়ে থাকে তাহলে চিন্তা করুন আমরা কোন জায়গায় আছি। ত্রিপুরা রাজ্যে সুশাসনের নামে উনি যা চালাচ্ছেন সেটা কি এই পরিসংখ্যান দেখলে আমরা বলতে পারবো যে আমরা সুশাসনের আওতায় আছি? তাই আমাদের ত্রিপুরা রাজ্যে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে এবং আমাদের 33% মহিলা সংরক্ষণ বিল অবিলম্বে কার্যকর করার দাবিতেই আমাদের আজকের এই বিক্ষোভ। ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে ত্রিপুরা রাজ্যের প্রতিটা জেলায় আমরা ধর্মনগর জেলা, উদয়পুর জেলা এবং তেলিয়ামুড়া জেলা, আমাদের সাংগঠনিক জেলাগুলিতে গত প্রায় সপ্তাহব্যাপী মহিলা কংগ্রেসের সর্বভারতীয় মহিলা কংগ্রেসের নির্দেশে রাজ্য মহিলা কংগ্রেস প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেছে। তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে, প্রথমত সংসদে মহিলা বিল পাশ হলেও এই বিল কার্যকর হয়নি। অবিলম্বে বিল কার্যকর করার জন্য মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নে সর্বভারতীয় মহিলা কংগ্রেস রাজ্যে রাজ্যে যে প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছে, ত্রিপুরা রাজ্যেও বিভিন্ন জেলায় সংগঠিত করে আজকে এই আগরতলা শহরে সদর জেলা এবং ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের রাজ্য কমিটির উদ্যোগে এই কর্মসূচি হচ্ছে। রাজ্যে মহিলাদের সুরক্ষা, বিশেষ করে রাজ্যের মহিলাদের নিরাপত্তা নিয়ে সারা দেশে যেমন তাদের নিরাপত্তাহীনতা, আমাদের রাজ্যেও আমরা ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রেকর্ড যদি আমরা দেখি, সেই রেকর্ডে দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যে বর্তমানে মহিলা নির্যাতন, খুন, ধর্ষণ এবং নারীর উপর যে প্রতিনিয়ত অশালীন অত্যাচার, শাসক দলের নেতৃত্বে বিলাসিতা তাদের ভোগের পণ্যবস্তু করে রাজ্যটাকে যেভাবে সুশাসনের নামে দুঃশাসন নামিয়ে নিয়েছে, তার বিরুদ্ধেই রাজ্য মহিলা কংগ্রেস আজকে লড়াইয়ের মাঠে অবতীর্ণ। এই সংরক্ষণ এবং সুরক্ষা সাথে সাথে
এই রাজ্যে মহিলাদের অর্থনৈতিক এবং তাদের কর্মসংস্থানের কথা মাথায় রেখে MGNREGAর মতো যে সারা রাজ্য জুড়ে যে কর্মসংস্থান যা দিন দিন সংকুচিত হচ্ছে, রেগার মজুরি বৃদ্ধির কথা বলে যারা ক্ষমতাসীন হয়েছেন, প্রতিশ্রুতি খেলাপি এই সরকার এবং শাসক দল, তারা আজকে মজুরি বৃদ্ধির জন্য কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এবং শ্রমদিবস বৃদ্ধি করার জন্য যারা রাজ্যের আপামর এই নিম্ন আয়ের গ্রামীণ এলাকার মানুষ, শহরে এলাকার মানুষ যারা টুয়েপের মধ্যে দিয়ে বা MGNREGAর মধ্য দিয়ে কর্মসংস্থান বিগত দিনে পেত, এই নিয়ে চলছে স্বজন পোষণ রাজনীতি। শ্রমদিবস একদিকে বৃদ্ধি হয় না, আরেক দিক থেকে দেখা যাচ্ছে যারা কাজ করছেন তাদের মজুরির জন্য ওই BDO অফিসে বা বিভিন্ন দপ্তরে গিয়ে ধর্ণা প্রদান করতে হয়। মজুরির টাকা শাসক দলের এক অংশের কর্মচারী থেকে শুরু করে শাসক দলীয় নেতারা তারা লুটেপুটে খাচ্ছে। দুর্নীতি আজকে এমনভাবে মাথাচাড়া দিয়েছে, আজকে মহাকরণে কান পাতলেই বা রাজ্যের বিধানসভাতে, এই বিধানসভার অধিবেশনে আপনারা সবাই লক্ষ্য করছেন যে একের পর এক দুর্নীতির ফাঁস হচ্ছে। জমি কেলেঙ্কারি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বলুন, মেডিকেল কলেজ বলুন, বিভিন্ন দপ্তরে দপ্তরে দুর্নীতি এমনভাবে একেবারে উঁচু স্তর থেকে মহাকরণ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এই দুর্নীতির বিরুদ্ধে মহিলারা তাদের অধিকার